সমুদ্রের তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম সাগরদ্বীপ। ঢেউয়ের গর্জনে ছিল সেখানকার মানুষের জীবনের আসল সঙ্গীত। গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে সমুদ্রের ঢেউ বালুকাবেলাকে আলতো করে চুম্বন করত, সেখানে খড় আর তালপাতার একটি পুরনো কুঁড়ে ঘর ছিল। এই কুঁড়ে ঘরে বাস করত গোপাল এবং তার স্ত্রী লক্ষ্মী। গোপাল ছিল একজন অত্যন্ত সহজ সরল মৎস্যজীবী। তার কাছে সম্পদের নামে ছিল একটি পুরনো কাঠের নৌকা, একটি মাছ ধরার জাল আর ঈশ্বরের ওপর অটুট ভরসা। গোপাল খুব পরিশ্রমী ছিল। যেদিন ঈশ্বর রোজগার দিতেন, সেদিন সন্ধ্যায় তাদের দস্তরখানে রুটি আর তরকারি জুটত। আর যেদিন কিছু মিলত না, সেদিন তারা দুজনে ভাতের ফ্যান খেয়েই ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাত। এক সন্ধ্যায় গোপাল ক্লান্ত হয়ে মাছ বিক্রি করে বাড়ি ফিরল। লক্ষ্মী দরজায় দাঁড়িয়েছিল তার অপেক্ষায়। আজ ফিরতে এত দেরি হলো কেন? জালে কি ভালো মাছ ধরা পড়েছে? হ্যাঁ লক্ষ্মী, আজ ভগবানের বড় কৃপা ছিল। জালে অনেক মাছ ধরা পড়েছিল। গ্রামের বড় ব্যবসায়ী মহাদেব শেঠ সব মাছ ভালো দামে কিনে নিয়েছেন। এই নাও টাকা। কাল আটা, নুন আর কিছু রেশন নিয়ে এসো। আর ভাবছি কিছু টাকা জমিয়ে তোমার জন্য একজোড়া কাঁচের চুড়ি কিনব। তোমার হাত দুটো খালি খালি লাগছে। আমার চুড়ির কি দরকার? বর্ষা চলে আসছে, আমাদের আগে ঘরের চালটা ঠিক করা দরকার, যাতে বৃষ্টির জল ঘরের ভেতরে না ঢোকে। ভগবান আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ। আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, আপনি ঘুরে আসুন, আমি আপনার জন্য গরম ভাত আর তরকারি বেড়ে দিচ্ছি। তোমার মতো বুদ্ধিমতী স্ত্রী পাওয়া আমার বড় সৌভাগ্য। যতক্ষণ মন পরিষ্কার আছে আর ভগবান আমাদের সাথে আছেন, আমাদের কোনো অভাব হবে না। ঝড়ের রাত। এক অমাবস্যার অন্ধকার রাতে সমুদ্র খুব উত্তাল হয়ে উঠল। ঢেউগুলো ভয়ঙ্করভাবে গর্জন করছিল। গ্রামের কোনো জেলেই সেই রাতে সমুদ্রে নামার সাহস পেল না, কিন্তু গোপাল সাহস করল। সে ভাবল, যদি আজ মাছ ধরতে পারে তবে ঘরের চাল মেরামত করা যাবে। সে ভগবানের নাম নিয়ে নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ল। ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলল, কিন্তু একটা মাছও ধরা পড়ল না। হতাশ হয়ে সে বলল, হে ভগবান, আজ কি খালি হাতেই ফিরতে হবে? আমি লক্ষ্মীকে বাড়ি গিয়ে কি বলবো? ঠিক তখনই সে অনুভব করল জালটা খুব ভারী হয়ে গেছে। সে জাল টেনে তুলল। জালের মধ্যে ছিল এক অদ্ভুত মাছ। মাছটির আঁশগুলো সোনার মতো ঝলমল করছিল, আর চোখ ছিল নীল পাথরের মতো উজ্জ্বল। গোপাল অবাক হয়ে বলল, এ কেমন আশ্চর্য মাছ! আমি যদি এটা গ্রামের বড় ব্যবসায়ী মহাদেবের কাছে বিক্রি করে, তাহলে সে আমাকে হাজার হাজার মোহর দেবে। আমাদের সব অভাব আর কষ্ট সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই মাছটি মানুষের মতো কথা বলল, ওহে দয়ালু মানুষ, আমাকে কষ্ট দিও না। যদি আমাকে বাজারে বিক্রি করো তবে কিছুদিনের সম্পদ পাবে, কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখো তবে আমি প্রতিদিন তোমাকে একটি করে সোনার ডিম দেব। তুমি কথা বলতে পারো? কে তুমি? তুমি কি ভগবানের সৃষ্টি? আমাদের কষ্ট দূর করার জন্য দূত? আমি যেই হই না কেন, আমাকে একটু বড় মাটির কলসিতে নোনা জল দিয়ে লুকিয়ে রাখো। আমি তোমাকে প্রতিদিন একটা করে সোনার ডিম দেব, আর সেই ডিম বিক্রি করে তুমি অনেক বড় ধনী হতে পারবে। তবে সাবধান, এ কথা যেন কেউ জানতে না পারে। জানতে পারলে অনেক বিপদ। গোপাল বুঝতে পারছিল না যে কি করবে। সে সেই রাত্রিবেলা মাছটিকে বাড়ি নিয়ে আসলো, আর একটি হাঁড়িতে রেখে দিল। গোপাল ভোরবেলা লক্ষ্মীকে দেখে সব কথা বলল। লক্ষ্মী প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপরে যখন মাছটি কথা বলে উঠল, তখন লক্ষ্মী অবাক হয়ে গেল। তারপরে দুজন মিলে ঘরের এক কোণে একটা হাঁড়িতে মাছটি রেখে দিল। পরদিন সকালে তারা কলসির কাছে গেল
আর সত্যি সেখানে একটি খাঁটি সোনার ডিম ছিল। ধন্যবাদ ঈশ্বরকে। গোপাল, দেখো, এটা সত্যি সত্যি সোনার ডিম। এটা খাঁটি সোনার ডিম। আমাদের কপাল তো খুলে গেল, আমাদের অভাব আজ দূর হয়ে গেল। হ্যাঁ, লক্ষ্মী, কিন্তু খুব সাবধান। আমি এটা শহরে বড় সোনার দোকানে বিক্রি করে আসি। গোপাল সেই ডিমটি শহরে বিক্রি করল আর অনেক টাকা পেল। দিন যেতে লাগল। প্রতিদিন একটি করে সোনার ডিম পেয়ে তারা ধীরে ধীরে ধনী হয়ে উঠল। ধীরে ধীরে তাদের কুঁড়েঘরটি একটা অনেক বড় পাকা ঘরে পরিণত হল। গোপাল এখন আর সমুদ্রে মাছ ধরতে যেত না। লক্ষ্মীকে দামি পোশাক আর গয়নায় দেখা যেতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল যে গোপাল এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল কি করে। বিশেষ করে গোপালের এক দূর সম্পর্কের ভাই রঘু, সেই ছিল খুবই লোভী আর নিকৃষ্ট মনের একটা মানুষ। একদিন গোপাল বাজার থেকে বাড়ি ফিরছিল আর রাস্তায় রঘু তাকে আটকে দিল। গোপাল ভাই, এখন তো আপনাকে সমুদ্রে যেতে দেখি না। মাছ না ধরে ঘর চলছে কি করে আপনাদের? এত টাকা আসছে কোথা থেকে? নাকি সেই কাশেম সেটের লুকানো সোনার খনির সন্ধান পেয়েছেন? রঘু, মুখ সামলে কথা বলো। আমি কোনো ভুল কাজ করিনি, শুধু ঈশ্বরের আশীর্বাদে একটা লুকানো জিনিসে সন্ধান পেয়েছি। লুকানো জিনিস কি শুধু আপনারাই পান? এ কেমন জিনিস পেয়েছেন যেটা আপনাকে প্রতি সপ্তাহে শহরে নিয়ে যায়? প্রতিনিয়ত নিত্য নতুন বাজার আছে বাড়িতে। গোপাল কিছু বলল না, সেখান থেকে চুপচাপ বাড়ি চলে গেল। কিন্তু লোগো যে সন্দেহের বিষ বুনেছিলাম, সেই সন্দেহ ছাড়া গ্রামে ছড়িয়ে পড়ল। এই খবর মহাদেব শেঠের কানেও পৌঁছে গেল। শোনো, ওই গোপালের ওপর নজর রাখো। খবর নাও, লোকে বলছে গোপাল নাকি প্রতিদিন শহরে যাচ্ছে কিছু বিক্রি করতে। ওর ওপর কড়া নজর রাখো। তিনি লোক লাগালেন গোপালের ওপর নজর রাখার জন্য। ধীরে ধীরে গোপালের জীবনে শান্তি হারিয়ে গেল। রঘু সবসময় তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত, আর মহাদেবের লোক তার বাড়ির উপর কড়া নজর রাখত। গোপালের রাতের ঘুম হারিয়ে গেল। একটুখানি কোথাও শব্দ হলেই গোপাল ভয় পেতে লাগল। একদিন লক্ষ্মী দুশ্চিন্ত ও ক্লান্ত হয়ে বলল, ওগো স্বামী, এ কেমন অস্থির জীবন! এই সোনা আমাদের জীবনের শান্তি দিচ্ছে না, বরং আমাদের মুখে হাসি, সুখ সব কেড়ে নিচ্ছে। সব সময় মনে হয় কেউ যেন আমাদের দেখছে, আমাদের উপর নজর রাখছে। আমার খুব ভয় করছে গোপাল। লক্ষ্মী, তুমি চুপ করো। যেখানে সম্পদ থাকে সেখানে ভয় তো থাকবেই। এখন আমরা আর গরিব নই। আমাদের এই সোনা রক্ষা করতে হবে, আর সব থেকে সাবধান থাকতে হবে আমাদের। সাবধান থাকার মানে কি এই যে আমরা বাড়ির বাইরে বেরোবো না, আপনজনের সাথে কথা বলবো না, কোথাও যাব না? আপনি কতদিন সেই নৌকায় করে মাছ ধরতে যাননি যাকে আপনি ভালোবাসতেন? আমাদের কি সত্যি এমন সম্পদের প্রয়োজন যা আমাদের ঘুম কেড়ে নেয়, আমাদের জীবনকে অস্থির করে তোলে? হ্যাঁ, প্রয়োজন আছে বইকি। আমি জানি কি করতে হবে না হবে। তুমি ঘুমিয়ে পড়ো তো এখন। গোপাল লক্ষ্মীকে চুপ করিয়ে দিল ঠিকই, কিন্তু নিজের ভয় তাকে ভিতর থেকে অস্থির করে তুলছিল। কলসিটিকে ঘরের ভিতরে এক কোণায় অন্ধকারে লুকিয়ে রাখল। কিন্তু এক রাতে লোভের বশবর্তী হয়ে রঘু তাদের চাল দিয়ে উকি মারতে লাগল, আর সেই হঠাৎ চিৎকার করে উঠল, চোর, চোর, চোর! ডাকাত ধরো, কি ধরো! রঘু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেল। এই কথা পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেল। কি গোপাল, তোমার বাড়িতে এমন কি জিনিস আছে যার জন্য গ্রামের লোক রাত্রিবেলা তোমার ঘরের চাল ফুটো করছে? রোগের দাবি, তুমি কোনো বেআইনি কাজ করছো? সত্যি বলো, কি লুকাচ্ছ তুমি? ওর বাড়িতে সোনার ডিম দেওয়ার মতো কিছু আছে। আপনার উচিত ওর বাড়িটা তল্লাশি করা। এমন কিছু বেআইনি আমার কাছে নেই। রঘু মিথ্যে কথা বলছে। যদি কিছু না থাকে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাল সকালে আমার লোক তোমাদের বাড়িটা তল্লাশি করবে। যদি কিছু পাওয়া যায় তাহলে তোমাদের জেলখানায় পুড়ে দেব। মহাদেবের হুমকিতে গোপাল আর তার স্ত্রীর হুঁশ উড়ে গেল।
তারা বাড়ি এসে চিন্তিত হয়ে এক জায়গায় বসল ও চিন্তিত হয়ে পড়ল। হায় লক্ষ্মী, আমরা শেষ হয়ে গেলাম। কাল তল্লাশির পর যদি ওরা মাছটা পেয়ে যায় তাহলে আমাদেরকে শাস্তি দেবে, জেলখানায় রেখে দেবে, সব শেষ হয়ে যাবে। গোপাল নিরুপায় হয়ে মাটিতে বসে পড়ল, আর লক্ষ্মী শান্ত হয়ে তার কাছে আসলো আর পরম যত্নে গোপালের হাতটা ধরল। স্বামী, এবার তো অন্তত একটু বোঝো, ওই মাছ আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেট ভরার জন্য ভালো খাবার তো দিল, কিন্তু দুশ্চিন্তা দিল। ভালো বাড়ি তো দিল, কিন্তু শান্তি কেড়ে নিল। আগে আমরা কত খুশি ছিলাম, সারাদিন কাজ করতাম আর শুকনো রুটি খেয়েও শান্তিতে থাকতাম। তুমি ঠিক বলছো লক্ষ্মী, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার এই সম্পদ চাই না, আমি আমার পুরনো শান্তি আর শান্তি জীবন ফিরে পেতে চাই। সারা গ্রাম যখন ঘুমাচ্ছিল তখন গোপাল কলসিটা হাতে নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। গোপাল সেই জায়গায় পৌঁছল যেখানে সে ওই মাছটি ধরেছিল। তুমি আমাকে ধন দৌলত প্রচুর অর্থ তো দিলে, কিন্তু আমি সেই বোঝা বইতে পারলাম না। সমুদ্রের মাছ, তোমার জায়গা এই ছোট্ট হাঁড়িতে নয়, তোমার জায়গা এই বিশাল সমুদ্রে। আমাকে ক্ষমা করো। তুমি আমাকে যা কিছু দিয়েছিলে আমি তা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমাকে আমার পুরনো শান্তি ফিরিয়ে দাও। এখন তুমি উন্মুক্ত খোলার সমুদ্রে, তুমি তোমার মতো করে বেড়াও। আর সেই মাছটা জলে ছেড়ে দিল। শেষ বাড়ির মতো জলের মধ্যে মাছটা একবার ঝিলিক মেরে উঠল আর নীল জলের ভিতর হারিয়ে গেল। গোপাল একটু শান্ত হল। সে ভাবল তার মাথা থেকে একটা ভারী পাথর নেমে গেছে। গোপাল বাড়ি ফিরল, আর গোপাল বহু মাস পর একটা নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের দিন সকালে পঞ্চায়েত প্রধান তার সমস্ত লোকজন নিয়ে এসে গোপালের বাড়িটি তল্লাশ করল। রঘু, তুই শুধু শুধু সময় নষ্ট করলি, আর এখানে তো ভাঙা কলসি ছাড়া আর কিছুই নেই। দেখলেন তো আপনারা, আমার ঘরে শুধু আমার কষ্টের ভাত আর রুটি আছে। এটাই আমার আসল জীবন। লোকজন রঘুকে বকতে বকতে চলে গেল। লক্ষ্মী, সে তো দরজায় দাঁড়িয়ে নিজের মতো হাসছিল। আবার আমরা আগের মতো হয়ে গেলাম। খারাপ লাগছে? খারাপ লাগছে না লক্ষ্মী। আজ আমি সেই জিনিসটা ফিরে পেয়েছি যা এই দুনিয়ায় কোনো গুপ্তধনে নেই, মনের শান্তি। এই প্রশান্তির ঘুম আর স্বাধীনতা সোনার ডিমের কাছে কিছুই নয়। আমরা গরিব নয় লক্ষ্মী, আমরা এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান মানুষ, কারণ আমাদের এখন আর কোনো দুশ্চিন্তা নেই। এইভাবেই ধীরে ধীরে তাদের প্রেম এবং আত্মবিশ্বাস ও গোপালের কঠোর পরিশ্রম আবার তাদের সংসারকে নতুনভাবে সাজিয়ে তোলে। গোপাল আবার জাল নিয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে হাসিমুখে রওনা দেয় প্রতিনিয়ত।